বাইকল পৃথিবীর মাঝে করোনা ভাইরাসের লাখান বহুত বড় একটা বেমার আছে যে করোনার থেকে 7 গুণা স্ট্রংলি একটা বেমার যে বেমার মানুষের ভিতরে গিয়া হামাইয়া প্রচুর মানুষের মৃত্যু ঘটের বর্তমানে। আর এই নয়া বেমারটার নাম হইল গিয়া এমপক্স। আসলে এই এমপক্স বেমারটা শান্ত নিয়ে আইছে বা এই এমপক্স বেমারিগুর কোনো ঔষধ আসেনি বা এই এমপক্স বেমার তোমার ওইসিনি এখান তুমি বুঝতে গেলে তোমার শরীর কিতা কিতা মানে কন্ডিশন করবো যে তুমি বুঝবাই তোমার এই বেমারের লক্ষণ আছে, তুমি লগে লগে ট্রিটমেন্ট করা লাগবো। আওয়াজকো আমরা ও ভিডিওত তাকিয়া জানবো। 14 আগস্ট 2024 WHO ডাইরেক্টর ডক্টর টেড্রস তাই নিজে কৈছেন বহুত খড়কনাথ এই এমপক্স বেমার। 2022 কেরালার একটা ছেলে ইউএই থেকে ঘুরে আইসলো ইন্ডিয়াত। ও ছেলেটার এই বেমারটা ধরা পড়ছে এবং এই ছেলেটা অবশ্যই মারা গেছে। তো আগে এমনটা ভাইরাল আসলো না বা এমনটা এই বেমারটা ফেলিছিল না, কিন্তু এখন বেতালা মানে স্পিডে মানুষের শরীরে ফেলা শুরু করে দিছে। WHO ডাইরেক্টর ডক্টর টেড্রস তাই নিজে বর্তমানে হইতরা অতদিন আফ্রিকাত এই বেমারের বাউটা ঘোরাঘুরি খসলো, কিন্তু এখন পুরা পৃথিবীর মানুষের গেছে একটা খাল শত্রু হিসাবে এই ভাইরাসটা মানুষের শরীরের ঢুকের। এই ভাইরাসটা 2022 একবার খুব বেতলা চেষ্টা করলো। আমরা ভারত কেরালার মাত্র একটাও ছেলে তো মারা গেছে, আর বাদ বাকি মানে বেশি চিত্রিতে পারছে না এই বেমারটা, কিন্তু 2024 মারাত্মকভাবে চিত্রা শুরু করছে, কন্ট্রোল করা অসম্ভব হইয়া পড়ছে। এখন আবার 2024 ও বেমারগু প্রায় পৃথিবীর 116টা দেশও বেমারগু ধরা পড়ে মানুষের শরীর। আর ডাক্তার হলে পরীক্ষা করি হইতরা যে করোনা ভাইরাস থেকে প্রায় 7 গুণা দেরিয়া শক্তিশালী হইয়া মানুষের শরীরও এই ভাইরাসটা হামার গিয়া। ওতার লাগি ভারতের PM মোদির প্রিন্সিপাল সেক্রেটারি আর্জেন্ট মিটিং ডাকিছেন। তো ও মিটিংর বাদে দিল্লির যেখানে সব থেকে বেশি ইন্টারন্যাশনাল ট্রাভেলার্স অকল ভারত আইন, ওখানে 3টা হসপিটাল এমপক্স বেমারি ফাইলে তারা কোয়ারেন্টাইন করানির লাগিয়া আগে তাকিয়া জায়গা রেডি রাখার লাগিয়া মানে অর্ডার করছেন। আবার ও মিটিংর বাদে ভারতের প্রত্যেকটা স্টেটও যত হসপিটাল আছে সব হসপিটালও তাই আপিল করছেন যে যদি এই ধরনের কোনো বেমারি পাওয়া যায়, যে এমপক্স বেমারি মানুষ পাওয়া যায়, এরার লাগিয়া কোয়ারেন্টাইন করানির লাগিয়ে জায়গা রেডি রাখার লাগিয়া আগে তাকিয়া মানে রেডি রাখতা ওখান তাই আপিল করছেন সবরে। বাইকল দুনিয়াত বাঁচা বড় কঠিন হইয়া পড়ছে, কিলা বাঁচতাম চিন্তা করে। আর বাইকল যদি আবার 2-2.5 বছর লাগে যদি লকডাউন শুরু হয় তাহলে আমরা গরিব মানুষ উপাস মরা লাগবো। দোয়া করি মানে সবসময় ওখানো যেন এই ধরনের কোনো বেমার যেন পৃথিবীত যেন না আয়। বাইকল এমপক্স বেমারগু আসলে আইসে খান্ত নেই, কিলাই ই বেমারের উৎপত্তি হয়েছে বা এই এমপক্স বেমার মানে আসলে কোনো মানুষের দ্বারা কোনো তৈরি নেই। বা ও যে করোনা ভাইরাস যখন বাড়ছিল তখন অনেক মানুষে কইছে যে চায়নার মানে কিতাব গড়বড় করিয়া বানাইছে, মানে তারা বানাইল আর কি তো ভাইরাসটা। তো আসলে ওলা নেই কিছু, তো আমরা পুরা জানবো আসলে এই মানে এমপক্স আসলে বেমারটা কিলা মানুষের শরীরে আইলো, আও আমরা এখন জানবো। বাইকল 1958 সালে ডেনমার্কর কিছু বৈজ্ঞানিক হলে পোলিও ভ্যাকসিনের মানে টেস্ট করার লাগে আর কি তারা সিঙ্গাপুর থেকে কয়েকটা বান্দর আনসলা। তারা ওখানে যে বান্দরের শরীরও মানে ভ্যাকসিন এগুলো মারিয়া দেখবা আর কি যে কিতার রিয়েকশন হয়, এর বাদে বালা হইলে মানুষের শরীরে মারতাম তার লাগে বান্দরগুলো আনছেন। তখন ও বান্দরগুলোর মাঝে একটা বান্দরের মানে শরীরও বর্ণর লাখান ছোটো ছোটো গোটা আর এরপরে ইনফেকশনের লাখান দেখা যায়। আর বান্দরটা খালি লড়াচড়া এই সেই মানে খাইসমিস করে মানে ও বৈজ্ঞানিক হলে দেখি আর কি বুঝতে পারছেন যে এই বান্দরটা মানে অশান্তি ফিল করে, বান্দরের শরীরে নিশ্চয়ই কোনো বেমার আছে। তখন বৈজ্ঞানিক হলে কিতা করছেন ও বান্দরগুর শরীর তাকিয়া তোরা এক টুকরা স্কিন তারা উঠাইয়া নিয়ে তারা লেবো নিয়ে পরীক্ষা করছেন। পরীক্ষা করিয়া দেখছেন আনুকা ধরনের নয়া একটা বেমার পক্স ভাইরাসে পুরা ইনফেক্টেড এই বান্দরটার শরীর আর কি। তো ও বেমারটা তারা পাইছেন। আর আসলে এই বেমারটা আসলে বান্দরের মাঝে পাওয়া গেছে, যার কারণে মাংকি পক্স ভাইরাস খাওয়া এগুলো, তারপরে এইগুলো এমপক্স খাওয়া হয়েছে যেহেতু মাংকি, যার কারণে এখন কত হইলো এই বেমারটা যদি বান্দরের হয় তাহলে মানুষের শরীর পিলার। বা এখন আফ্রিকার একটা 9 বছরের সাবাল, এই সাবালটা সবসময় কিতা করতো বান্দরের লগে খেলাধুলা এবং বসাবসি আর বান্দরের সংস্পর্শে আর কি সবসময় থাকতো, যার কারণে এই বাচ্চাটার মানে শরীরও বান্দর থেকে হাসরি গেছে 9 বছরের একটা বাচ্চার শরীরও এই এমপক্স ভাইরাস ক্লেড 1। ভাই অকল এই যে বেমার যেগু এই বেমারটি আবার 2 ভাগে ভাগ করা হয়েছে, ক্লেড 1 ক্লেড 2। মনে করো টাইপ 1 টাইপ 2 মনে করো আর কি 2টা ভাগে ভাগ করা হয়েছে। তো যদি টাইপ 1 যদি তোমার শরীরে যদি ওই যায় তাহলে শরীরের লগে লগে দেখা মানে ফোটা উঠা উঠিয়ে মানে পুরা মুখ শরীর পুরা ফুলাই লিব আর কি, মানে ওলাখান হয়ে যাব। আর টাইপ 2 যেগু টাইপ 2 হইল কি তোমার যে তুমি তোমার শরীরের বেমারটা কিন্তু আইছে আওয়ার পরে
এই বেমারটা লইয়া তুমি বিভিন্ন জায়গায় দেখতে পারবা তোমার কিন্তু বেশি এফেক্ট হয়েছে করে তুমি বুঝতে পারতে না, তুমি বেশি বেমার পড়তাই নাই, কিন্তু বেমারে ধীরে ধীরে খার আর ও টাইপ 2 ওগু তোমার শরীরে ফুইলে আইব, আওয়ার পরে অগুজার সময় ধীরে ধীরে বড় হইতে যাইব, তখন ধীরে ধীরে টাইপ 1-এ পরিণত হইব, তখন তোমার পুরা শরীরও মানে এই ধরনের মানে গোটা গোটা বরণ সরলাম মানে ফুটা শুরু করব, তখন মানে বুঝবা যে তোমার খাম শেষ। ভাই হল তখন এই এমপক্স ক্লেড 1 যে বেমার যে অগু ও সাবালার শরীরে হইয়া এই সাবালটা একদিন মারা গেছে, কিন্তু এই সাবালটা মারা যাওয়ার আগে তার শরীরে কিন্তু টাইপ 2 হইয়া বহুদিন থেকে আসলো, কিন্তু কেউ বুঝতে পারছে না, যখন টাইপ 1-এ যখন পরিণত হয়েছে তখন সাবালটা মারা গেছে, তখন তাকে মানুষের শরীরে এই বেমারটা বান্দর থেকে হাসরিছে। তখন এই বাচ্চাটা যখন তার বাড়ির তার গড় তার এলাকাত যখন ঘোরাঘুরি করে, তখন তার শরীর ছোঁয়া, তার কোনো জিনিস খাওয়া, তার কাপড় এখানে ইউজ করা, এই ধরনের জিনিস যারা যারা করছে আর কি, সবর কিন্তু তোমার ক্লেড 2 কিন্তু আইয়া হামাইয়া শরীরে বই রয়েছে, মানে প্রচুর মানুষ প্রায় 1 লাখ মানুষ মানে এফেক্টেড হইয়া বাত মানে ক্লাড 2 এরার ধীরে ধীরে মানে ক্লাড 1-এ মানে পরিণত ওই জীব যদি তারা লগে লগে ট্রিটমেন্ট না করায়। বাচ্চা তো মারা গেছে, কিন্তু মারা যাওয়ার আগে যে বাচ্চা যে মানুষের সংস্পর্শে আসলো হেরারা কিন্তু চিত্রাইয়া তৈয়া গেছে, তো এরাই কিন্তু খবরও জানোই না যে এই আমরা নিজের শরীর মানে এই বেমারটা ইয়া হামাইয়া বই রয়েছে, তো ওটা করে প্রায় বহুত মানুষের মানে এই বেমারটা দরিয়া বই রয়েছে, মানুষে জানে না, মানুষ এক দেশ থেকে আর দেশও যাইতরা কিন্তু গিয়া মানে এই বেমারটা চিত্রাইতা, ওটা করে বর্তমানে এখন 116টা দেশের মাঝে এই বেমারটা ধরা পড়ছে। ভাই সকল এই বেমার কতটুকু শক্তিশালী আপনারা তোরা লক্ষ্য রাখুক, এই বেমারি মানুষ একজন যদি একটা ট্রেনে একটা সিটও বইয়া যদি হে কোনো জায়গা ট্রেভেল করে আর আপনি যদি 15 দিন বাদে যদি আপনি যাওয়া পড়ছে কোনো জায়গাত আর আপনি ও সিটও বোয়া পড়ছে, তাহলে আপনার এই বেমারটা হয়ে যাবার সম্ভাবনা আছে, কতটুকু শক্তিশালী বেমার বুঝতে পারছেন নি। এরপরে এই মানুষ থেকে প্রায় 500 মিটার তুমি ডিস্টেন্স রাখিয়া তুমি চলা লাগবো, 500 মিটার। এমপক্স বেমারে আক্রান্ত মানুষের কয়েকটা লক্ষণ দেখা যায়, মাথার বেদনা, চোখ থেকে ফানি ফোড়া, শরীরে কমজোরি মেহসুস করা, এরপরে ফেটো বেদনা, তারপরে তোমার শরীর চুলকানি, এই ধরনের কয়েকটা লক্ষণ দেখা যায়। ইলা যদি আপনার যদি ওইয়া থাকে সব কিছু একলগে, ফেটো বেদনা, চকুর থেকে ফানি বারণি, মাথার বেদনা, এরপরে এই ধরনের যদি কিছু আপনারা যদি বুঝেন তাহলে আপনারা লগে লগে আপনারা ট্রিটমেন্ট করবা। আমরা সবে এই 2024 এমপক্স ভাইরাস থেকে আমরা বাঁচিয়ে থাকার লাগে আমরা সাবধানতা অবলম্বন করিয়া চলা দরকার। আর ভাই হল আমরা চাই না যে আমরা ভারতও এই ভাইরাসটা আউক, করোনা হওয়ার সময় অনেক মানুষ উপাস থাকা লাগছে ভাই হল, তো ইলাখান যদি আবার লকডাউন শুরু হয় তাহলে আমরা অনেক মানুষে কষ্ট করবো, যারা গরিব মানুষ টাকা পয়সা যারা আছে এরার তো কোনো অসুবিধা নাই, কিন্তু যারা গরিব মানুষ এরা কিন্তু অনেক বিপদী বনি দিবা। তো আমরা চাই না আমরা ইন্ডিয়ার মাঝে আউক, আফ্রিকাত আছে আফ্রিকাত এই বেমারটা যেন শেষ হয়ে যায়, পুরা পৃথিবীর যেন না ফেলে। তো ভিডিওগুলো সবাই লাইক করিও, মানুষের দেখা সুযোগ করে দিও, মানুষের সেফটি অবলম্বন করিয়া চলতে পারে। সব ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।